হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রবলেমের আরও একটা খুবই মজার প্রবলেম সমাধান করব, যেটা একই সাথে মাল্টি কনসেপ্টেড অঙ্ক। ঠিক আছে, বহুপদীর অঙ্ক, সম্ভাবনার অঙ্ক, অ্যাজ ওয়েল অ্যাজ অসমতার কিছু কনসেপ্ট আমরা টাচ করব। তাহলে দেখো প্রবলেমটা কি বলছে, যে একটা সেট দেয়া আছে 1 থেকে 10 পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোর একটা সেট। এখান থেকে এম তুমি র্যান্ডমলি চুজ করবা এবং আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেয়া আছে, যেটা হচ্ছে 2x² + 2mx + m + 1। বলছে যে দ্বিঘাত সমীকরণটার মূলগুলা বাস্তব হওয়ার সম্ভাবনা কত যদি এম এর ভ্যালুটা তুমি এই সেট থেকে চুজ করো। খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, যেহেতু মাল্টি কনসেপ্টের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভর্তি পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টুডেন্টরা ফার্স্ট অ্যাটেম্পটে এগুলোকে নেগলেক্ট করতে চায়, বাট প্রবলেমগুলো কিন্তু ইন্টারেস্টিং। তোমরা যদি এই ধরনের প্রবলেম আগে থেকে প্র্যাকটিস করা থাকে, তাহলে হঠাৎ করে যখন তোমাকে এই টাইপের প্রবলেম দেওয়া হবে, তুমি প্রবলেমগুলো দেখে ভয় পাবা না। তাহলে দেখো, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আসছে, বলছে যে মূল হতে হবে বাস্তব। কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল হতে হবে রিয়েল, রুটস আর রিয়েল। কিভাবে হবে? যদি ওর নিশ্চয়কের ভ্যালুটা শূন্যের চেয়ে বড় বা সমান হয়। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই নিশ্চয়ক নিয়ে কাজ শুরু করে দিই। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আছে, 2x² + 2mx + m + 1 = 0। এইটার নিশ্চয়ক বের করি। ঠিক আছে, নিশ্চয়ক তোমরা জানো যে নিশ্চয়ক মানে হচ্ছে কি b² - 4ac and b² - 4ac শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বাস্তব হওয়ার কন্ডিশন, মূলগুলো বাস্তব হওয়ার কন্ডিশন। তাহলে বি এর ভ্যালু কত? বি মানে হচ্ছে এক্স এর সহগ, যেটা হচ্ছে 2m² - 4 ইন্টু এ মানে হচ্ছে গিয়ে x² এর সহগ, যেটা 2, এবং সি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটা আমাদের এখানে আছে m + 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। 4m² - 4 দুগুণে 8m - 8 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। যদি 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে m² - 2m - 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। অসমতা সমাধান করতে হবে, এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। আমি যদি এটাকে ফ্যাক্টরাইজ করি কি হবে বলো তো? কি হবে? এটাকে ফ্যাক্টরাইজ করা যায়? এটাকে ফ্যাক্টরাইজ করা যায় না। ফ্যাক্টরাইজ করা না গেলেও সমস্যা নেই, আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র জানা আছে, এবং সেই সূত্র বলতেছে যে এক্স এর ভ্যালু হবে বা মূলটা হবে -b ± √b² - 4ac / 2a। তো এই কনসেপ্ট আমরা একটু অ্যাপ্লাই করে দেই। এখান থেকে আমরা m এর ভ্যালু বের করব। ঠিক আছে, m এর ভ্যালু বের করব। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে m এর ভ্যালু বের তো করব, বাট এখানে ইকুয়াল দিলে তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে। খেয়াল করো, m এর মানগুলো অ্যাকচুয়ালি কি আসে এখান থেকে? m এর মানটা কি আসে বলো তো? m² - 2m - 2 ইকুয়াল যদি 0 হতো, তাহলে কিন্তু আমরা m এর ভ্যালু বের করে ফেলতাম, তাই না? m এর ভ্যালু কি আসতো বলো তো? -b অর্থাৎ 2 প্লাস মাইনাস √b² - 4ac অর্থাৎ 4 - 4 × 1 × c, তাহলে 8 / 2। তাহলে কত আসতেছে বলো? 2 প্লাস মাইনাস 8 আর 4 12, 12 মানে হচ্ছে গিয়ে কত? 12 মানে হচ্ছে 2√3। 2 প্লাস মাইনাস 2√3 / 2 অর্থাৎ 1 প্লাস মাইনাস √3। খেয়াল করো, এটা যদি ইকুয়াল 0 হইতো তাহলে m এর ভ্যালু আসতো এরকম। ইকুয়াল 0 হলে, ঠিক আছে, ইকুয়াল 0 হলে m এর ভ্যালু আসতো এরকম। ভ্যালুগুলো কোথায় কোথায় বলো তো? একটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 1 মাইনাস √3, এবং আরেকটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 1 প্লাস √3। এখন ঘটনা হচ্ছে, আমার তো অ্যাকচুয়ালি অরিজিনাল ইকুয়েশনে ইকুয়াল নাই, আছে গ্রেটার দেন ইকুয়াল 0, ইকুয়াল নাই, তাই না? দেখো, আমার অরিজিনাল ইকুয়েশনে কিন্তু ইকুয়াল নাই, আছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এখন এটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করতা, সাপোজ যদি তুমি ফ্যাক্টরাইজ করতা, তাহলে কি আসতো? x মাইনাস a x মাইনাস b গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এরকম আসতো। তখন তুমি অ্যাকচুয়ালি কি বলতা? সংখ্যা রেখায় কি বলতা? a একটা সংখ্যা, b একটা সংখ্যা, তাই না? এবং এই সাইডটা আসতো প্লাস মাইনাস প্লাস, এই সাইডটা আসতো প্লাস মাইনাস প্লাস। তখন তুমি কি বলতে অ্যাকচুয়ালি, যেহেতু গ্রেটার দেন ইকুয়ালস টু 0, সো তুমি এই পোর্শনটা এবং এই পোর্শনটাকে সমাধান হিসাবে বলতা। এখানে এক্স্যাক্টলি তাই।
আমরা অ্যাকচুয়ালি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি নাই, বাট কোন জায়গায় যে জিরো হবে সেটা আমরা কিন্তু জানি। জিরো হবে এই পোর্শনগুলোতে, এবং আমি যদি এটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো ধরি, অর্থাৎ পজিটিভ, এই জিনিসটা হতে হবে পজিটিভ। পজিটিভ কোথায় কোথায় হবে? এইখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। তাহলে আমার সলিউশন হচ্ছে অ্যাকচুয়ালি এই পোর্শনটা এবং এই পোর্শনটা। যেহেতু ইকুয়ালও আছে, আমি বৃত্তটাকে করে দিব ভরাট। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি হয় এই রিজিয়নটা অথবা এই রিজিয়নটাতে এম এর মানগুলোর জন্য আমার এই দ্বিঘাত সমীকরণটা মূলগুলো হবে বাস্তব। এটার ভ্যালুটা কত সেটা আমরা একটু ক্যালকুলেটারে দেখতে চাই। ক্যালকুলেটার আছে আমার কাছে? ক্যালকুলেটার আছে আমার কাছে। এটার ভ্যালুটা কত সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে প্রথম ভ্যালু হচ্ছে 1+√3, যেটা আসতেছে 2.73। এটা অ্যাকচুয়ালি 2.73, এবং 1 - এই ভ্যালুটা আসতেছে -0.73, -0.73। তো তুমি বুঝতে পারতেছো এম এর ভ্যালু যদি 2.73 এর বড় হয় অথবা -0.73 এর ছোট হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব। এখন ঘটনা হচ্ছে যে এম এর ভ্যালুর সেট অ্যাকচুয়ালি আমাকে দেওয়া আছে। এম এর ভ্যালুর যেই সেট, সেই সেটে দেখো সবগুলো পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে এম এর এই ভ্যালুর চেয়ে বড় ভ্যালুগুলো আমরা একসেপ্ট করবো। এইটা কিন্তু অলরেডি নেগলেক্ট হয়ে গেছে, কারণ সেটে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নেই। সো এটা বাদ। 2.73 এর বড় এই সেটে কি কি সংখ্যা আছে? 2.73 এর বড় এই সেটে যেই সংখ্যাগুলো আছে তারা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে আমি 3 থেকে শুরু করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই যে 8টা সংখ্যা, এই 8টা সংখ্যা যদি আমি ইকুয়েশনে বসাই, তাহলে সমীকরণের মূল ডেফিনেটলি বাস্তব হবে। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 8, আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে এম এর ভ্যালু হতে পারে টোটাল এই 10টা। সো মোট ঘটনা হচ্ছে 10। অনুকূল ঘটনা 8, মোট ঘটনা 10। তাহলে সম্ভাবনা হবে 8/10 বা 4/5। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পারতেছো যে অনুকূল ঘটনা কি কি বলতো? অনুকূল ঘটনা হচ্ছে 3 to 10, অর্থাৎ 8টি। মোট ঘটনা কয়টা? সেটে টোটাল উপাদান ছিল 10টা, তার মানে মোট ঘটনা হচ্ছে 10টি। তাহলে তোমাকে সম্ভাবনা জিজ্ঞেস করছে, সম্ভাবনা কত? তুমি যদি ওই সেট থেকে র্যান্ডমলি একটা নাম্বার নাও, তাহলে সেই ইকুয়েশনটার রিয়েল রুট হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/10, অর্থাৎ 4/5, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। 4/5 কোথায় আছে? 4/5 আছে অপশন সি তে। অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে। সো এই ধরনের অনেক সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে আমরা রেগুলার আলোচনা করতেছি, এবং আরও অনেক মজার মজার প্রবলেম আমরা করব। এইচএসসি 26-এর জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সটা আমরা লঞ্চ করেছি। তোমরা যারা এনরোল করতে চাও, আমাদের ওয়েবসাইট থেকে www.pravartan.org ওইটা ভিজিট করে তোমরা চাইলে 26-এর এই কোর্সটাতে এনরোল করতে পারো। ঠিক আছে? প্রথম 100 জনের জন্য ডিসকাউন্ট আছে, কুপন আছে। প্রথম 100 জন এনরোল করতে পারবা মাত্র 1500 টাকায়, এবং 100 জনের পরে যারা এনরোল করতে চাও তাদের জন্য কিন্তু কোর্স প্রাইস বেড়ে যাবে। সো দেরি না করে তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।